আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব কিছুক্ষণের মধ্যে ইসরায়েলে বড় হামলা চালাবে ইরান। এরপর রয়েছে অপ্রতিরোধ্য ইরান, ইসরায়েলের কোনো ঔষধি কাজ আসছে না। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কিছুক্ষণের মধ্যে ইসরায়েলে বড় হামলা চালাবে ইরান। ইসরায়েলে বড় হামলা চালাবে ইরান। কয়েক ঘন্টার মধ্যে এই হামলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা জানিয়েছে কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে বড়সড় ও ধ্বংসাত্মক হামলা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের আগেই ধারণা করেছিল শনিবার রাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে তেহরানের হামলার বিষয়ে সতর্ক করছে ইসরায়েলের সেনাবাহিনী। শুক্রবার রাতে ইসরায়েলে যেভাবে ইরানের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান, ঠিক একইভাবে আবারও হামলা চালাতে পারে তেহরান। এর আগে শুক্রবার রাতে তেল আবিবের ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে 4 জন নিহত, অনেকেই আবার আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এছাড়া আবাসিক স্থানেও হামলা চালায় তেল আবিব। হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ একাধিক কমান্ডার সহ 80 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 20 জন শিশু রয়েছে। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে নিজেদের সেনা দলে আহত হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার দেশটির সেনাবাহিনীতে এক বিবৃতিতে জানা হয়েছে যে মধ্য ইসরায়েলে গভীর রাতে এই হামলা হয়, যা তাদের উপর ইরানের পাল্টা আক্রমণের অংশ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো আঘাতে অন্তত 7 সেনা আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পর সবাইকে হাসপাতাল থেকে ছাড়াও দেওয়া হয়। অপ্রতিরোধ্য ইরান, ইসরায়েলের কোনো ঔষধি কাজ আসছে না। ইসরায়েলের হামলার জবাবে মুহুর্মুহুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। সব বাধা ও প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে একের পর এক আঘাত হেনে যাচ্ছে, তার গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঘাঁটি। এবার ইরান ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সম্পূর্ণরূপে চুরমার করে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তরও। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। সামাজিক মাধ্যম প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত এনেছে ইরানি মিসাইল, যে এলাকায় রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ আরও অনেক সামরিক স্থাপনা। 19 সেকেন্ডের সেই ভিডিও ক্লিপে আরও প্রকাশিত হয়েছে যে ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। ক্ষেপণাস্ত্রটি আয়রন ডোমকে বিদ্ধ করে সরাসরি আঘাত হানে প্রতিরক্ষা সদর দপ্তর ভবনটিতে। ক্লিপটি শুরু হয় প্রকাণ্ড শব্দ বের হয় একটানা আলো ও অগ্নিগোলক দিয়ে। তারপর বিস্ফোরণের সাথে সাথে ভবনটি কেঁপে ওঠে। এর পেছনে তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানিত টাওয়ারটি স্পষ্ট দেখা যায়, যা আইডিএফ সদর দপ্তরের ঠিক পাশে অবস্থিত। বিশেষজ্ঞরা বলেছেন, এই হামলায় আবারও প্রকাশ করেছে যে ইরানের রয়েছে আধুনিক ও সুসংগঠিত সামরিক ক্ষমতা, যা যে কোনো হুমকির জবাব দিতে সক্ষম। অপরদিকে ইসরায়েলের পক্ষে এই হামলা ঠেকানোর ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে।